দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে, সবাই ধন্য যেন করে নবীর দিদারে। বলো দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর, দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে। আমি প্রথম বলবো, পরে আমরা ওয়াদা দেবো দুরূদ সালাম যে সারা জীবন করবো। কি লিখছি একটু খেয়াল করেন। দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়বো জীবন ভর। ঠিক নেই দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়বো জীবন ভর, আমার নূরের নবীর নূরের। দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়বো জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরের। যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। মন ধন্য যেন করে নবীর দিদারে। মন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়ে আছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দলিল দলিল 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আলেম তো আমার পাশেই আছে, আলেম আমার পাশে আছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, কেন লিখলাম যে রাসূলকে ছাড়া ঈমান হবে না? আমি কই থেকে পাইলাম? কোরআন থেকে দলিল। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, আল্লাহ বলতেছেন 26 পারার 26 কোরআন শরীফের 16 পৃষ্ঠা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। কিন্তু আমি অ্যাটাক ছাড়া খেলতে পারি না। আর এরকম প্রো বিলারের সাথে খেলতে গেলে ভাই লেভেল লাগে, লেভেল ছাড়া এটা কখনোই সম্ভব না। কারণ এরকম বিলার ভাই আতঙ্ক ভাই, মনে করেন ভাই উঠতে বইতে ভাই বই খেলার তো একটা রেস্টি ব্যাক আছে। প্রয়োজন হলো আমার একটা গল। নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জোরে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে।
বলো ধন্য যেন করে নবীর ভাই, খেলাতে জ্ঞান কারণ হয়, knowledge। নবীর কাছে করতেছি আরজি আশেক বন্দে দিদার দিও গো নবীজি হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি আশেক বন্দে দিদার দিও গো নবীজি হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে সবার সাথে রাইখো আমায় সুনজরে ধন্য যেন করে নবীর দিদারে গলো ধন্য যেন মাশাআল্লাহ বলো দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদার মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে এরপরে একটা আওয়াজ হয়েছে হিমহে না হিমতে না কিরকম একটা এটা এডিটের কারণে হয়েছে নাকি বাস্তবে হয়েছে এটা বুঝারও ব্যাপার একটা গ্যাপ পাইলে এই যে একটা বিষয় নাতি এটাও কিন্তু হেভি ভাইরাল হয়েছে যারা বাতেল তারা এটা নিয়ে হেভি সমালোচনা করছে কিন্তু বাস্তবে তাদের অনেক বক্তা আছে নামের সাথে আজহারি কিন্তু স্টেজ ওইটা হিন্দি গান রে গজল বানাইছে এরকম আমরা দেখছি কুমিল্লার অনেক বক্তা আছে তাদের যারা হিন্দি গানকে ডাইরেক্ট হিন্দি গান স্টেজে ইসলামী মঞ্চে গাইছে তাদের অনেক বক্তা আছে ঘন্টায় ঘন্টায় মেসেজ ড্রপ করে কত ধরনের যে গান তারা মঞ্চে গায় এগুলো নিয়ে জীবনে কোনোদিন তারা সমালোচনা করে নাই করে না করতে দেখি না তাদেরকে তা আমাদের একজন সুন্নি আলেম একটা মুর্শিদি গাইছে আর কি শুনতে ভালো লাগছে তাদেরও মজা লাগছে এটা ট্রল হিসেবে একবার বিনোদন নিয়ে নিছে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে এই কথাটা যদি একটু গভীরভাবে খেয়াল করেন আপনারা দেখবেন এটা খারাপ কথা না হুজুরি শাহ বলতে একজন কামেল ব্যক্তি যার মাজার হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হুজুরি শাহ কিন্তু সাধারণ ব্যক্তি না উনি এমন একজন কামেল ব্যক্তি ছিলেন ওনার পেটের যে নারী ভুঁড়ি আছে না নারী ভুঁড়িটাকে ওই অঞ্চলে হুজুরি বলে হুজুরি নারী ভুঁড়িটাকে হুজুরি বলে তো উনি এমন কামেল ব্যক্তি ছিলেন নিশিরাইতে ওইটা ওযু করার ওই প্রাককালে উনি নিজের হুজুরিগুলি নিজেই বের করতেন ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে না জিবরিল আমিন আলাইহিস সালাম এসে চিরে ফেললেন কাল মুবারক বের করলেন জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করলেন তারপরে নূর এবং হিকমত দিয়া নবীজির সিনা মুবারককে আরো প্রশস্ত করে দিলেন আল্লাহর হাবিবের বরকতে নবীর উম্মত হাকিমুল উম্মত তো তারা নবীর খাঁটি উম্মত উনিও কি করতেন ওই নিশিরাই দুইটা নিজের পেটের ভিতরের হুজুরি মানে নারী ভুঁড়ি এগুলি বের করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার কইরা কি যেন নূরের মতো এগুলি তার পেটের ভিতরে ঢুকতে এরপর এটা উনি নিজে নিজে জোড়া লাগাইতেন এরপরে ওযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়তেন এমন একজন কামেল ব্যক্তি হলো হুজুরি শাহ মারহাবা বলে তাহলে এই হুজুরি শাহ মানে সাধারণ ব্যক্তি না ওই হুজুরি শাহ এমন একজন ভালো মানুষ ছিলেন একজন ভালো কামেল ব্যক্তি ছিলেন যে মানুষকে ভালোবাসতেন আদর করতেন যুবকদেরকে আদর করতেন যারা নামাজ কালাম পড়তো না তাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন তাদের কপালে চুমু খাইয়ে তাদেরকে নামাজে নিতেন তরিকতের মজলিসে বসে আল্লাহর জিকির করাইতেন ভালোবাসা দিতেন ময় মুরব্বী সবাইকে নিয়ে জিকির আজকার করতেন নামাজ কালাম পড়তেন উনি একজন কামেল মানুষ ছিলেন এই হুজুরি শাহ ওই যে মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে কথাটা শুনলে আপনার কাছে মনে হইতেছে গান গান কিন্তু বাস্তব চিত্রটা আপনি জানেন না এই হুজুরি শাহ নামক ব্যক্তি যুবকদেরকে বুকে জড়ায় ধরতেন আদর করতেন কপালে চুমু দিয়া তাদেরকে নামাজে নিয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন গ্রামের ময় মুরব্বী সবাইকে নামাজে ডাকতেন জিকির আজকার করাইতেন তো এই লোকটার ভালোবাসায় বহু অসংখ্য মানুষ নামাজি হয়েছে দিনদার হয়েছে পরহেজগার হয়েছে এইটারই বলছে যে কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে আপনি তো না বুঝে এটারে ট্রল করে ফেলছেন মনে করছেন না জানে কি কইছে শুনলেও তো কেমন কেমন লাগে তো আসলে তো উনি কথাটা খারাপ কিছু বলে নাই ভাই আপনি মনে করছেন আপনি হঠাৎ করে অনেক বড় হাজি হয়ে গেছেন আবু জাহাল হাজি ছিল হাজি আবু জাহাল
হাজী আবু তলেব, হাজী আবু লাহাব, তারা হজ করত, কাবা ঘর তারা নির্মাণ করেছে। আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে, এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা। হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে, কাবা ঘরের সম্মুখ পানে ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিন্তু যখন আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব, মক্কার কাফের কুরাইশরা কাবা ঘর বানাতে গেছে, তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না, কার কত হালাল ইনকাম আছে জমা করো, হালাল ইনকাম দিয়ে কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে, সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি, তখন খালি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলও এটা খালি ছেড়ে দিয়েছিলেন, পূরণ করেননি। আব্বা জান জানি আমার কত ভাই? হাবিবকে জানতেই হবে, খাইতে বসতে উঠতে শুইতে সংসারে সব জায়গায় আমার রসুলকে জানতেই হবে।